বাঁচার তাগিদেই মানুষকে খাদ্য গ্রহণ করতে হয়। কিছু মানুষ খাদ্যবস্তুকে প্রয়োজন পূরণের গণ্ডিতেই রেখেছে। অপরদিকে কিছু মানুষ প্রয়োজনের গণ্ডি ফেরিয়ে খাদ্যবস্তুকে নিয়ে গেছে শিল্পের পর্যায়ে। তবে যে কারণেই খাক আর যেভাবেই খাক না কেন, পৃথিবীতে মানুষ যা খাওয়া দাওয়া করে পরিপাকের পর তা বর্জ্য হিসাবে দেহ থেকে বেরিয়ে যেতে বাধ্য। তাছাড়া সুস্বাদু খাবার বেশি খেতে গিয়ে মানুষ আবার অনেক সময় পেটের অসুখেও ভোগে। জান্নাতের খাবার তো পৃথিবীর খাবারের তুলনায় হাজার গুণ বেশি সুস্বাদু হবে। আচ্ছা, জান্নাতের খাবার খেয়েও কি মানুষ এমন বিড়ম্বনা পোহাতে হবে? বিভিন্ন জায়গায় লেখা থাকে এখানে ময়লা আবর্জনা এবং থুতু ফেলবেন না। এগুলো মূলত লোকদের সাবধান করার জন্য লেখা হয়। অনেকেই চলাচলের স্থানে সবার সামনে থুতু ফেলে, নাক কান পরিষ্কার করে। এ ধরনের অসভ্যতা দেখে অন্যরা বিরক্ত হয়, এমন আচরণের প্রতি ঘৃণা প্রকাশ করে। কৌতূহলী মনে প্রশ্ন জাগতেই পারে, জান্নাতে যাওয়ার পরও কি মানুষের মধ্যে এই বাজে অভ্যাসগুলো থাকবে? এই প্রশ্নগুলো মনে আসা খুবই স্বাভাবিক। আসলে জান্নাতীদের শ্রমভিত্তিক, কষ্টকর ও ঝামেলাপূর্ণ কোনো কাজ করার প্রয়োজনই পড়বে না। সুতরাং এসব অভ্যাস থাকার প্রশ্নেই ওঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা থুতু ফেলবে না, নাক পরিষ্কার করবে না, মলমূত্র ত্যাগ করবে না। জান্নাতীরা এত সুস্বাদু খাবার খাবে, কিন্তু প্রকৃতির ডাকে তারা সাড়া দিতে হবে না। তাহলে হজমকৃত খাবারের অবশিষ্টাংশ যাবে কোথায়? একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের শরীর থেকে ঘাম হয়ে বেরিয়ে যাবে। সেই ঘামে থাকবে মিশকের মতো সুগন্ধি। পৃথিবীতে ঘাম বের হলে দুর্গন্ধ সৃষ্টি হয়, জান্নাতের ঠিক তার উল্টোটা হবে। খাবার খাওয়ার পর ঘাম বের হলে পেট খালি হয়ে যাবে, আর সে ঘাম মিশকের মতো সুগন্ধিযুক্ত হবে।